নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে 12,000 কনস্টেবল লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেই সংক্রান্ত একদম অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদের আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তোমাদের কটা এক্সাম হতে চলেছে, কত নম্বরের এক্সাম হবে, সিলেবাস কী থাকবে, তারপরে তোমাদের হাইট ওয়েট কেমন কী লাগবে, এ টু জেড একদম অফিসিয়ালি প্রুফ সহকারে, অফিসিয়ালি নোটিশ সহকারে আজকের এই ভিডিওর সামনে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। নবান্ন দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে দেখো, তোমাদের ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও। নোটিশের ডেট 1/3/2024 কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে। ঠিক আছে, এখানে তো দেখতে পাচ্ছ, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, চলো তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং বয়স সীমা দেখে নাও। বয়স তোমাদের 18 থেকে 30 বছর করে দেওয়া হয়েছে, যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম। 18 থেকে 30 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হিসাব করা হবে, এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এবং SC ST যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তো আবেদন করতে পারবে, আর কোনো কিছু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, আর কোনো কিছু তোমাদের কিন্তু লাগছে না। সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তারপরে দেখো, তোমাদের বলেছে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ করা হবে। প্রথমেই তোমাদের রিটেন এক্সাম, অর্থাৎ একটা এক্সাম হতে চলেছে তোমাদের, দ্বিতীয় কোনো এক্সাম হবে না। প্রথমেই তোমাদের এক্সাম হয়ে যাবে, তারপরে পিইটি অ্যান্ড PMT হবে, দেন ইন্টারভিউ হবে। তোমাদের এক্সামটা কিন্তু 85 নম্বরের হবে, ঠিক যেমন তোমাদের মেন এক্সাম হতো। যেমনটা সিলেবাসে নাম্বারিংয়ে কিছু চেঞ্জেস হবে, বাট সিলেবাস তোমাদের সেমই থাকবে। ঠিক আছে, নাম্বারিং কিছু চেঞ্জেস হতে পারে, ইংলিশ বাড়াতে পারে কিংবা কোনো কিছু বাড়াবে কমাবে, এরকম হবে। নাম্বারিংটা চেঞ্জ হবে, বাট তোমাদের সিলেবাস কিন্তু সেম থাকবে। 1 ঘন্টা সময় থাকবে তোমাদের এক্সামের এবং 4টি ভুলে 1টি নম্বর কাটা যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের হাইট লাগবে 167 সেমি হাইট লাগবে এবং 78 সেমি চেস্ট লাগবে, 5 সেমি কিন্তু ফোলাতে হবে। ওয়েট কিন্তু মিনিমাম 57 কেজি লাগবে। তারপরে ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট লাগবে এবং 49 কেজি ওয়েট কিন্তু লাগবে মিনিমাম। তারপরে দেখো, এখানে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। মেয়েদেরকে 800 মিটার রান 4 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। তোমাদের 4 মিনিট করে দেওয়া রয়েছে। তারপরে হবে তোমাদের ইন্টারভিউ, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে 12,000 ভ্যাকান্সি আসছে, সেখানে কিন্তু এইভাবে নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো ভালোভাবে প্রস্তুতি নাও, একদমই ফাঁকি দিও না। যদি চাকরি পেতে চাও তো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের একটা এক্সাম হবে, কম্পিটিশন সেই লেভেলের হবে, অনেক ফর্ম ফিল আপ যেহেতু জমা পড়বে, সেহেতু বলবো ভালোভাবে প্রস্তুতি নাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। অফিসিয়ালি প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিও।